আমাদের যে অসুস্থ ভেড়াটি আছে, ভেড়াটি সকালবেলা এখন আমি এসে ভেড়াটির মাথার যে ক্ষত অংশটা আছে সেখানে ড্রেসিং করে দিলাম। ঘাটা অনেকটা শুকনোর দিকে শুকায় গেছে। নেভানল পাউডার দিলাম। মাছের উপদ্রব এখন আগের মতো নেই। যে একটা গন্ধ তৈরি হয়েছিল, গন্ধটা এখন নেই, ঘাটা শুকায় গেছে। ভেড়াটার স্বাভাবিক খাবার দাবার, প্রস্রাব পায়খানা সবই ঠিক আছে, চঞ্চলতা ঠিক আছে। বাকি অবশিষ্ট যে ভেড়াগুলো আছে তার সাথে একসাথে সারাদিন বিচরণ করে, খাবার দাবার ঘাস সব কিছু ঠিক মতো খায়। প্রস্রাব এখন কিছুটা প্রস্রাব করলো, প্রস্রাবটা ঠিক আছে, প্রস্রাব পায়খানা ঠিক আছে, কোনো সমস্যা নেই, খাবার দাবার ঠিক মতো খাচ্ছে। ড্রেসিংটা সকাল বিকাল করা হচ্ছে, আশা করা যায় আগামী হয়তো আর 4-5 দিন লাগবে। 4-5 দিন গেলে সম্পূর্ণ ঘাটা শুকায় যাবে, ভেড়াটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। পায়খানা করলো, পায়খানা ঠিক আছে। শরীরে অনেকটা গন্ধ হয়ে গেছিল, যে পশমগুলো কাটা হয়েছে। মাঝে একদিন শরীরটা পুরা শরীরে দুর্গন্ধ হয়ে যাওয়ার কারণে মাথা এবং ঘাড়ের অংশ বাদ দিয়ে শুধু বডিটা হালকা শ্যাম্পু দিয়ে ওয়াশ করানো হয়েছে। এখন শরীর থেকে যে একটা বাজে পচা দুর্গন্ধ ছিল সেটা আপাতত নাই, শরীরটা পরিষ্কার আছে, ক্লিয়ার আছে। সকালের ড্রেসিংটা শেষ করলাম, বিকালে যখন আবার সারাদিনের খাবার ঘোরাফেরা শেষে আবার যখন আনা হবে রুমে রাখার জন্য, তখন আবার বিকাল 5টার দিকে গেমস টাইমে আবার ড্রেসিং করে দেব। ঘাটার অনেক উন্নতি হয়েছে, শুকায় গেছে। আজকে সকালে বাম পাশের যে বড় শিংটা আছে, শিংয়ের গোড়া থেকে হালকা একটু পুঁজ বের হলো। পুঁজটা সুন্দর করে তুলা দিয়ে মুছছে, জায়গাটা একটু পরিষ্কার করে জীবাণুমুক্ত করে পরে নেভানল পাউডারটা লাগানো হলো। এখন মাছি, ক্ষত জায়গায় মাছি পড়া একেবারেই বন্ধ আছে, মাছি পড়তেছে না, শরীরটাও পরিষ্কার আছে। সুস্থ আছে, খাবার দাবারের সমস্যা নেই। আর 4-5 দিন সময় লাগবে।